নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি জবা গাছের একটি বিষয় নিয়ে বলবো বা কিছু জিনিস আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখছেন এই জবা গাছটা একটা প্লাস্টিকের 10 ইঞ্চি টবে আছে। গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, কিন্তু গাছটায় ফুল কিন্তু খুব বেশি হচ্ছে না। তার উপর এই যে টবে দেখতে পাচ্ছেন, টবে জল কিন্তু বেশি দিন বা বেশিক্ষণ থাকছে না। এই যে সকালবেলা জল দিলে দুপুরের মধ্যেই সেই জল শুকিয়ে যায়। তো বন্ধুরা, এইটা কি কারণে হয় বা এর সমাধান কি সেটা এই ভিডিওতে আমি আপনাদের বলবো বা দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, এবার টব থেকে বার করে নিন। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, কাজটা করতে যাতে সুবিধা হয় তার জন্য এই বড় বড় যে ডালগুলো ছিল আমি আগে কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই যে বন্ধুরা দেখুন কি অবস্থা। তো টবের ভিতরে যদি এইরকম শিকড়ে ভর্তি হয়ে যায় তাহলে জল আপনাদের কি করে থাকবে। তো বন্ধুরা, এই যে দেখুন কি অবস্থা, পুরো শিকড় ভর্তি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, গতকাল বৃষ্টি হয়েছে, পুরো সম্পূর্ণ বৃষ্টির জলটা পেয়েছে, তার সত্ত্বেও কিন্তু এই মাটি কিন্তু ভিজে নেই। তার কারণ হচ্ছে এই শিকড়। এই শিকড় যদি সময় সময় আপনারা ছাঁটা যদি না করে থাকেন তাহলে কিন্তু গাছের গ্রোথ থেমে যায়। তার উপর আরও একটি বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। আপনাদের যদি টবে কোনো জায়গায় ফাটা অংশ থাকে তো সেই ফাটা অংশটা থেকে টবটা কিন্তু এই শিকড়ের চাপে পুরো দুভাগ হয়ে যায়। আমার এর আগেও ওই রকম ঘটনা ঘটেছে। দেখুন বন্ধুরা, মাটিটা সাইড করে দেবো। দেওয়ার পরে এই যে বেশিরভাগ যে মোটা শিকড়গুলো আছে বা সরু মোটা যেগুলো আছে বেশিরভাগই কেটে বাদ দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, এবার যেটুকু বাকি আছে এই কাঁচির সাহায্যে একদম ভালো করে সমান করে কেটে দেব। তো বন্ধুরা, এই জবা গাছটি লাগানোর জন্য প্রথমে মাটি নেব। এতে যেটা জৈব সার মেশাবো। এটা পাতা পচা সার, আর এর সঙ্গে কিছুটা মেশাবো
কম্পোস্ট। দিয়ে ভালো করে মাটিটা মিক্স করে নেব। তো বন্ধুরা, আর বেশি কিছু সার আমি আপাতত এতে মেশাচ্ছি না। তো আগামী দিনে কী কী সার দিতে হবে তো সে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো বা জানিয়ে দেবো। তো চলুন, মাটি আমাদের তৈরি। এই যে, তো বন্ধুরা, এই প্লাস্টিক টবটাই আবার ব্যবহার করব এই জবা গাছটা লাগানোর জন্য। তার আগে এই ড্রেনেজ হোলগুলোতে কিছু ইট ভাঙা বা টবের ভাঙা কিছু অংশ দিয়ে ঢেকে দেব, দিয়ে এই মাটিটা কিছুটা দিয়ে দেব। দেওয়ার পরে গাছটিকে ভালো করে সেট করে লাগিয়ে দেব। দেওয়ার পরে এই ধার দিয়ে মাটি দিয়ে ভরাট করে দেব। তো বন্ধুরা, এবার এতে জল দিয়ে দেব। তো বন্ধুরা, আশা করব আপনারা বুঝতে পেরেছেন। বিশেষ করে যারা এই প্রবলেম ফেস করেছেন তারা বুঝতে পেরেছেন যে এই প্রবলেমের সমাধানটা কী বা কী কারণে এই প্রবলেম হতে পারে বা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত।